আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রবের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন, জিলহজ মাস, যেই মাসের প্রথম 10 দিন হলো দিনের মধ্যে সর্বোত্তম দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি পছন্দনীয়, যত বেশি প্রিয়, অন্য কোন সময়, অন্য কোন দিনের আমল এত বেশি পছন্দনীয় নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই প্রশংসা শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সিয়ামের কথা বলছেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সিয়ামের কথা, সাওমের কথা, সাইমাত, সাইহুনের কথা কতগুলো আয়াতে বলছেন। আমরা কোরআনুল কারীম গবেষণা করে কোরআনুল কারীম থেকে আমরা সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন, আমরা পেয়েছি 13টি আয়াত। ইনশাআল্লাহ আমরা এই 13টি আয়াত বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সিয়ামের কথা বলেছেন 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা যে সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের জন্যই ফরজ বিষয়টা এরকম নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছিলেন, পূর্ববর্তীর উপর আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তাকওয়া মুত্তাকি হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে যে ফরজ করেছেন সেটা নির্দিষ্ট কয়েকদিন। এই দিনের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তাআলা বললেন, সিয়ামের মাসে, রমাদান মাসে কেউ যদি অসুস্থ হয়, সফরে থাকে, অন্য সময় এই সংখ্যাকে পূরণ করে নেবে। আর যাদের জন্য কষ্ট হয়, খুবই কষ্ট, দুর্বল, অক্ষম সিয়াম পালন করতে, আল্লাহ বলতেছেন তারা কি করবে, ফিদিয়া আদায় করবে। কিভাবে আদায় করবে? একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। যারা অক্ষম সিয়াম পালন করতে, তা আল্লাহ তাআলা বলতেছেন যারা স্বেচ্ছায় অতিরিক্ত কাজ করবে তাদের জন্য কল্যাণকর। যারা অক্ষম, দুর্বল হওয়া সত্ত্বেও সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের জন্য সিয়াম পালন করাই কল্যাণকর, যদি তোমরা জানিতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, রমাদান মাস, রমজান মাস, যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ, হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন বলি, সত্য সত্যর পার্থক্য
সতর্ককারী কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে কেউ তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে সেজন্য কি রাখে, সিয়াম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর যে অসুস্থ হবে এবং বা সফরে থাকবে অন্য সময় এই সংখ্যাকে পূরণ করে নেবে। আল্লাহ তাআলা তোমাদের উপর কি চান, সহজ চান। তোমাদের উপর তিনি কি চান না, কঠিন চান না। আর যাতে তোমরা এই সংখ্যাকে পূরণ করতে পারো তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর আদায় করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানব জাতি হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে কেউ এই মাস পাবে সেজন্য সিয়াম রাখে, আর যারা অসুস্থ হবে সফরে থাকবে অন্য সময় এই সংখ্যাকে পূরণ করে নেবে। আল্লাহ তাআলা আমাদের উপর সহজ চান, তিনি কঠিন চান না। এরপর সূরা বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীদের নিকট গমন করাকে হালাল করা হয়েছে। তার মানে প্রথম দিকে যখন আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন তখন স্ত্রীদের নিকট গমন করা হালাল, সহবাস বৈধ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে স্ত্রীদের নিকট গমন করা এবং স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া হালাল করে দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলতেছেন যে স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক, উভয়ের হলো কি পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জানেন তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে। স্ত্রীদেরকে ব্যবহার করে যখন আল্লাহ তাআলা স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি দেন নাই, তখন যারা স্ত্রীর সঙ্গে তারা মিলিত হয়েছিল তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নিজেদের সঙ্গে কি করেছিলে, খেয়ানত করেছিলে। তা আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব এখন তোমরা তাদের সঙ্গে মিলিত হও, আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তার সন্ধান করো। আল্লাহ তাআলা সিয়ামের কথা বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা সিয়ামের কথা বলতেছেন, তোমরা আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট না হয়। অতএব রাত পর্যন্ত সিয়ামকে কি করো, পূর্ণ করো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলিত হইও না। আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো হলো আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবে আল্লাহ তাআলা তার আয়াত সমূহ সুস্পষ্ট ভাবে মানব জাতির নিকট কি করে, ব্যক্ত করে, স্পষ্ট করে, যেন তারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীর সঙ্গে মিলিত হওয়াকে বৈধ করা হয়েছে, আর ইতিকাফ অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে মিলিত হইও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর হজ ও উমরা আল্লাহর জন্য তোমরা পূর্ণ করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারু মিনাল হাদ ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক ফাইদা ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজা'তুম তিলকা আশারাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর তোমরা হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অতঃপর যদি তোমাদের কেউ আটকা পড়ে হজের সময়, যদি কেউ বাধাগ্রস্ত হয়, তাহলে কি করবে? সে যাহা সহজ তাহা দিয়ে কোরবানি করবে। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না তোমরা তার স্থানে না পৌঁছো। আল্লাহ তাআলা বলতেছেন যার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি মাথায় কোনো সমস্যা থাকে, তাহলে সিয়াম, সাদাকা অথবা পশু জবাহ করবে, এর মাধ্যমে ফিদিয়া দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই সিয়ামের কথা বলতেছে। আমরা বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কতবার সিয়ামের কথা বলেছেন। যারা অনলাইনে শুনতেছেন, আমরা কোরআন কারিম থেকে 13টি আয়াত পেয়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সিয়ামের কথা বলছেন, সাওমের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন হজের কথা এবং উমরার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর যখন তোমরা নিরাপদ হবে, তখন যে ব্যক্তি উমরার পর, যে হজের পর উমরা দ্বারা লাভবান হতে চায়, তখন সে যাহা সহজ তা কোরবানি করবে। কিন্তু সে যদি তা না পায়, তাহলে হজের সময় 3 দিন এবং বাড়িতে ফিরে আসার পর 7 দিন সে কি করবে? সিয়াম পালন করবে। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়, আল্লাহকে ভয় করে জেনে নিশ্চয়ই আল্লাহ আযাব দানে। এখানে সিয়ামের কথা বললেন। এরপরে সূরা নিসা 4 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়ামান ক্বাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু ফাইন কানা মিন কওমিন আদুউন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন যদি কোনো মুমিন আরেক মুমিনকে হত্যা করে। আল্লাহ তাআলা বলতেছেন কোন মুমিনের কাজ না অন্য কোন মুমিনকে হত্যা করা। যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃত কোন মুমিনকে, আল্লাহ বলতেছেন সে চিরস্থায়ী জাহান্নামে। বলতেছেন কোন মুমিনকে হত্যা করা কারোর জন্য বৈধ নয়। তবে যদি কেউ ভুল ক্রমে অনিচ্ছাকৃত হত্যা করে, তাকে কি করতে হবে? একজন দাসকে মুক্ত করতে হবে, কৃতদাসকে মুক্তি করতে হবে। আর যদি তার পরিবার ক্ষমা করে দেয়, সেটা হলো ভিন্ন কথা। আর যদি শত্রু পক্ষের কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা বলতেছেন যদি শত্রু পক্ষের কাউকে হত্যা করে, তাহলে মুমিন কৃতদাসকে কি করতে হবে? দাস মুক্ত করতে হবে। যদি না পায়, তখন কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের বিধান দিলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ তাআলা বললেন লাগাতার একটানা 2 মাস কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন।
যদি কোনো মুমিনকে হত্যা করা হয়, দাস মুক্ত করতে হবে, দিয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যদি তার পরিবার কি করে, যদি সে করতে না পারে তাহলে লাগাতার একাধারে 2 মাস তাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন। এরপরে সিয়ামের কথা আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে, শপথের জন্য আমরা বিভিন্ন শপথ করি, আল্লাহর নামে শপথ করি, মসজিদের শপথ, কাবার শপথ, তারপর মাটির শপথ, মাটির কসম, গাছের কসম। যারা এগুলো কসম করে, আল্লাহ তাআলা কসম থেকে মুক্তির জন্য সাদাকার এবং সিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলে শিরক হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের কথা বলতেছেন, লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাত ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ তাআলা তোমাদের পাকড়াও করবেন না অর্থহীন শপথের জন্য, কিন্তু যে শপথ তোমরা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত শপথ করো, আল্লাহ ব্যতীত অন্য কারণে শপথ করলেই শিরক হয়ে যায়। তোমরা জেনে বুঝে শুনে যে শপথগুলো করো, এজন্য আল্লাহ পাক তোমাদের কি করবেন, পাকড়াও করবেন। এর কাফারা কি, এর সমাধান কি? এর সমাধান হলো আল্লাহ তাআলা বলতেছেন 10 জন মিসকিনদেরকে খাবার দিতে হবে। যারা আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করে, অযথা অর্থহীন কসম করে, জেনে বুঝে ইচ্ছা করে, আল্লাহ বলতেছেন 10 জনকে কি দিতে হবে, মিসকিনদেরকে খাবার দিতে হবে। মধ্যম ধরনের খাবার, যা আমরা পরিবার সাধারণত খাই, এরকম খাবার দিতে হবে 10 জন মিসকিনকে। অথবা তাদেরকে সে পরিমাণ বস্ত্র কাপড় দিতে হবে, কিংবা বা একজন দাসী মুক্ত করতে হবে। আর যদি সামর্থ্য না থাকে তা আল্লাহ বলতেছেন 3 দিন তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। যারা শপথ করে ইচ্ছাকৃত, এই শপথ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। তারা কি করবে, 10 জন মিসকিনদেরকে খাবার দেবে। যদি খাবার দিতে না পারে তখন তাদেরকে কাপড় দেবে। যদি সেটাও সামর্থ্য না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা কি করবে, সিয়াম পালন করবে। 3 দিন সিয়াম পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে সূরা মাইদা 5 নম্বর সূরা 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিয়ামের কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান ক্বাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা ক্বাতালা মিনান না'মি ইয়াহকুমু বিহি যাওয়া আদুলিম মিনকুম হাদিয়াম বালিগাল কা'বাতি আও কাফফারাতুন طعام مساكين أو عد ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, ইহরাম থাকা অবস্থায় তোমাদের জন্য শিকারকে হত্যা করা হারাম করা হয়েছে। ইহরাম যারা কি যায়, হজে যায়, আল্লাহ তাআলা বলতেছেন হজের সময় যে কোনো প্রাণীকে হত্যা করা হারাম, তবে 5 শ্রেণীর প্রাণীকে হত্যা করা যায়, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কেউ ইচ্ছাকৃত কোনো প্রাণীকে হত্যা করে, তার ফয়সালা কি, তার ফয়সালা হবে যেরকম পশুকে হত্যা করেছে সেরকম পশুকে কি করবে, সেরকম পশু বিনিময় দিবে। আর তোমাদের মধ্যে 2 জন ন্যায়পরায়ণ লোক কুরবানির জন্তু হিসেবে কাবায় পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা বলতেছেন যে অথবা মিসকিনকে খাবার দানের কাফারা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করে, যাতে সে নিজ কর্মের শাস্তি আস্বাদন করতে পারে। ইহরাম থাকা অবস্থায় শিকারকে হত্যা করা আল্লাহ পাক কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যারা এই কাজ করবে, যে প্রাণীকে হত্যা করেছে অনুরূপ প্রাণী তার বদলা দিতে হবে। আর যদি সে না পারে, সে মিসকিনকে খাবার দান করবে,
সেও যদি সেটা করতে না পারে, আল্লাহ তাআলা ওই হাজিদের ব্যাপারে বলতেছেন সেখানে তারা কি রাখবে, সেখানে তারা সিয়াম রাখবে, যারা কি করে ইহরাম থাকা অবস্থা স্বীকার করে। এরপরে মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য হওয়ার জন্য যে মুমিনের জানমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, এই মুমিন কারা? মুমিনের বৈশিষ্ট্য হলো তারা সিয়াম পালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে বলেন মুমিনের বৈশিষ্ট্য তারা সিয়াম পালনকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন যে মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন সেই মুমিনগণ হবে কেমন? তারা হলো আটটি বৈশিষ্ট্য। প্রথম হলো তওবাকারী, দ্বিতীয় তারা হলো ইবাদতকারী, তৃতীয়ত তারা হলো প্রশংসাকারী, 4 নাম্বার তারা হলো সিয়াম পালনকারী। আমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো আয়াতে সিয়ামের কথা বলতেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করতে বলতেছেন যে তারা হলো সিয়াম পালনকারী, তারা রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে এবং আল্লাহর নির্ধারিত সীমা হেফাজত করে। আল্লাহ বলতেছেন অবাশশিরিল মুমিনিন, এই মুমিনগণকে তোমরা সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সূরা মারিয়াম 19 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের কথা বলতেছেন, সিয়ামের কথা বলতেছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়া ক্বাররি আইনা ফাইম্মা তারায়ান্নি মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযালতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহর আদেশে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম আদেশ যে তুমি খাও পান করো চক্ষু জোড়াও, মারিয়ামকে বলতেছেন তোমার সন্তান খেজুর এগুলো তুমি খাও পান করো চক্ষু জোড়াও, আর যদি কোনো লোককে তুমি দেখতে পাও তখন বলবা যে আমি আল্লাহর উদ্দেশ্যে, রহমানের উদ্দেশ্যে আমি সিয়াম থাকার মান্যত করেছি, আমি আজ কারোর সঙ্গে কথা বলবো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম সে কঠিন পরীক্ষার সময় সেই সিয়ামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে যারা স্ত্রীর সঙ্গে জিহার করে আল্লাহ পাক তাদের সিয়ামের বিধান দিয়েছেন। স্ত্রীর সঙ্গে জিহার কি? যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে তার স্ত্রী তার জন্য স্পর্শ করা হারাম হয়ে যায়, মানে তার সঙ্গে মিলিত হওয়া, সহবাস করা হারাম হয়ে যায়। যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের মতো, আমার দাদির মতো, আমার নানির মতো, অথবা আমার বোনের মতো, আমার খালা, আমার কুকুর মতো, তার যারা মাহরাম, যাদের সঙ্গে বিবাহ হারাম, স্বামী যদি যাদের সঙ্গে বিবাহ হারাম এই কারো অঙ্গ প্রত্যঙ্গের সাথে স্ত্রীকে তুলনা করে, তুমি আমার মায়ের মতো, খালার মতো, আমার দাদি নানি, মানে যাদের সঙ্গে বিবাহ হারাম, যদি কারোর সঙ্গে তুলনা করে স্বামী তার স্ত্রীকে যে তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার বুকটা মুখটা, তখন ওই স্ত্রীর সঙ্গে সহবাস করা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এটা কোনো অবস্থাতেই করা যাবে না। স্ত্রীকে যাদের সঙ্গে বিবাহ হারাম আপনার, তাদের কারোর সঙ্গে স্ত্রীকে তুলনা করা যাবে না। যদি কেউ এই কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাফারার ব্যবস্থা করেছেন সিয়ামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন সূরা মুজাদালা 58 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াসতাতি' ফাইতআমু সিত্তিনা মিসকিনা যালিকা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি স্ত্রীকে জিহার করে, মায়ের সঙ্গে তুলনা করে, তাহলে তার কাফারা হইতেছে একজন কৃতদাসকে মুক্ত করতে হবে। দাস আমাদের আছে, আমাদের তো দাস নাই, সে সামর্থ্য নাই, এখন তো দাস কোথায় তেমন নাই। আর যদি কৃতদাসকে মুক্ত করতে না পারে, আল্লাহ বলতেছেন লাগাতার একটানা বিরতিহীন ভাবে 2 মাস তাকে সিয়াম পালন করতে হবে। অতএব
কখনো যদি এই কাজ করে থাকেন তওবা করতে হবে, এবং তওবার আল্লাহ সমাধান দিয়েছেন, কৃতদাস মুক্তি করতে হবে, যেহেতু কৃতদাস এখন নাই, লাগাতার 2 মাস সিয়াম পালনের মাধ্যমে এই কাজ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলতেছেন, আল্লাহ তার নবীকে, নবীর স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন সিয়ামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে নবীর স্ত্রীদেরকে বলতেছে যে তোমরা যদি, আল্লাহ নবী যদি তোমাকে তালাক দেয়, তোমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে বলতেছে যে আল্লাহ নবী যদি তোমাদেরকে তালাক দেয়, আল্লাহ পাক তোমাদেরকে তার থেকে উত্তম স্ত্রী দান করবেন যারা হবে সিয়াম পালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাহরিমের 66 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে সিয়ামের কথা আল্লাহ তাআলা এখানেও বলতেছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবী যদি তোমাদেরকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন সেই স্ত্রীগণ কেমন হবে, তোমাদের থেকে যে উত্তম স্ত্রী আল্লাহ তার নবীকে দেবেন, যদি নবী তোমাদেরকে তালাক দেয়, তাদের বৈশিষ্ট্য গুণাবলী, তারা হবে মুসলিম, তারা হবে মুমিনা, তারা হবে আনুগত্যশীলা, তারা হবে তওবাকারিনী, তারা হবে ইবাদতকারিনী, তারা হবে সিয়াম পালনকারিনী, তারা হবে অকুমারী ও তারা কুমারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর যদি তালাক দেয়, উত্তম স্ত্রী কি কি বৈশিষ্ট্য গুণাবলী, তার মধ্যে একটি হলো তারা থাকবে সিয়াম পালনকারিনী। আমরা সিয়ামের আলোচনা শেষ করব সূরা আহজাবের 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াত করেই আমরা কোরআন কারীমের 13টি আয়াত সিয়ামের ব্যাপারে পেয়েছি। আমরা আমাদের সিয়ামের আলোচনা এখানে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের 10টি গুণের কথা বলছেন, যারা এই 10টি গুণ অর্জন করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা, মাগফিরাত, মহা প্রতিদান, পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছেন। 10টি গুণাগুণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10টি বৈশিষ্ট্য বলছেন মুসলিম। প্রথমে আল্লাহ বলছেন নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ সিয়াম পালনকারী নারী, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, তাদের জন্য রয়েছে ক্ষমা, প্রতিদান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই 10টি গুণাগুণ এখানে আমাদেরকে অর্জন করতে হবে যদি আমরা আল্লাহর কাছে মর্যাদা এবং আল্লাহর কাছে যদি আমরা প্রতিদান পেতে চাই। এর মধ্যে একটি হলো সিয়াম। যেহেতু রমাদান মাস এখন নয়, তারপরে আমরা সিয়ামের আলোচনা করলাম, যেহেতু আমাদের বিষয়গুলো ধারাবাহিকভাবে আসতেছে। আমরা গত জুমায় এক নজরে সালাতের 83টি আয়াত আমরা পড়েছিলাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কত আয়াতে সালাতের কথা বলেছে। আজকে আমরা 13টি আয়াতে সিয়ামের কথা বললাম। আমরা কোরআন থেকে খুঁজে খুঁজে গবেষণা করে যতটুকু পেয়েছি সিয়ামের কথা আল্লাহ বলছেন 13টি আয়াতের মধ্যে। এখন কথা হলো, যেহেতু রমাদান মাস নয়, তাহলে এখন কি আমরা সিয়াম থাকতে পারবো না? আমরা অবশ্যই এখন সিয়াম থাকতে পারবো। পবিত্র জিলহজ মাস, এই মাস 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা যায়। বিশেষ করে আরাফার দিন সামনে আসতেছে আমাদের, যারা আরাফা সিয়াম থাকবে, আগের এবং পরের 1 বছরের গুনাহ তাদের জন্য কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর মুহররম সিয়াম, নফল সিয়াম গুলো আমরা রাখতে পারবো। আমরা চাইলে
প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে আমরা সিয়াম রাখতে পারবো। সিয়ামের অনেক ফজিলত, এই ব্যাপারে অনেক হাদিস আছে। আমরা শুধু দু একটি হাদিস বলে আমাদের সিয়ামের আলোচনা শেষ করব। সিয়ামকারীর জন্য এর প্রতিদান, এর পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য এবং এর পুরস্কার, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়াম পালনকারীর জন্য দুইটি পুরস্কার, একটি হলো ইফতারের সময়, আর একটি হলো রবের সঙ্গে সাক্ষাৎ, রবের সঙ্গে দিদার। যে আল্লাহর সাক্ষাৎ চান, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। যে আল্লাহ পাক জান্নাতের মালিক, আসমান জমিনের সবকিছুর মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন এত সুন্দর, সে আল্লাহ কত সুন্দর। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার। যারা সিয়াম রাখবে আল্লাহ স্বয়ং তাদেরকে সাক্ষাৎ দেবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সিয়াম, ইসলামের যে 5টি বিধান আছে, 5টি ভিত্তি, এর মধ্যে একটি হলো কি সিয়াম, ঈমান, সালাত, যাকাত, হজ, এর মধ্যে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের গুরুত্ব বুঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।